আরে কিছু বুঝে আসতেছে? হ্যাঁ, আল্লাহর বন্ধু হওয়ার জন্য কোনো বংশের দরকার নাই, বর্ণের দরকার নাই, পেশার দরকার নাই, সামাজিক পজিশন দরকার নাই, উচ্চমানের বাড়িঘর দরকার নাই। রব্বে কাবার কসম, পরনের কাপড়ও দরকার নাই। যদি দরকার হতো তো হাদিসে আসতো না, এক কাপড়ে দুইজনের জীবন। কয়জনের? দুইজনের জীবন। কাপড় কটা? স্বামী পড়লে স্ত্রী উলঙ্গ, স্ত্রী পড়লে স্বামী উলঙ্গ। স্ত্রী স্বামীকে বলতেছে আমি জান্নাতি। বসে তোকে জান্নাতের খবর দিল কে? সবরের জীবন চলতেছে, সবর। বিয়ের পর থেকে এক কাপড়ই দুইজনের দেখতেছি। আজ পর্যন্ত তোমার কাছে কোনো চাহিদা রাখি নাই। চাহিদা বুঝেন কি? আবদার, অনুরোধ আজ পর্যন্ত বলি না আরেকটা কাপড় আনো। আর তুমি যে আনো না এই জন্য কোনো অভিযোগও করি নাই। অভিযোগ বুঝেন কি? হ্যাঁ, কি অভিযোগ মানে? কি অভিযোগ বুঝেন না? না আনলে কয় তোমার লোকে জীবনটাই শেষ। লিস্টি দিলাম, আনলা না, জ্ঞান 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 করতেই থাকে, ঠিক না? হ্যাঁ, কতজনের তো ঈদের সময় পছন্দের কাপড় চোপড় না দিলে বাড়ি দিয়ে বাপের বাড়ি জায়গা, ঠিক না? এটার নাম হলো অভিযোগ। সবরের জীবন চলতেছি, সবরের বদলা জান্নাত। আল্লাহ জান্নাতের ঘোষণা করছে, সবরের বদলা কি? কি? জান্নাত। আসসাবরু জাযাউহুল জান্নাহ। সবরের বদলা কি? জান্নাত। লেহেঙ্গা বানায় রেখা দিছে আল্লাহ, জায়া পড়মুড়ে। জান্নাতে মহিলারা কি পড়বে? লেহেঙ্গা। চিনেন না? লেহেঙ্গা তো চিনে না মনে হয়। মাধবদীর মানুষ লেহেঙ্গা চিনে? হ্যাঁ, লেহেঙ্গা কোত্থেকে চিনবো? ডায়ানা ড্রেস করলে চিনবো, ঠিক না? ওইটাই লেহেঙ্গা। এই সুতা দিয়া বানায় না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোন দর্জি সিলাই নাই, আল্লাহ কুদরত দিয়ে সিলাইছেন। ডিজাইন কোন সৃষ্টি করে নাই, আল্লাহ নিজে ডিজাইন কুদরত দিয়ে বানাইছেন। 3 কিলোমিটার গেরের কুচি লাগানো থাকবে। কুচি, কুচি বুঝেন না? কুচিও বুঝেন না? হ্যাঁ, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। এমনে মারবো, ফুইলা 3 কিলোমিটার চতুর্দিকে ছড়াবে। যুবকরা তো নাই, তাইলে কইতাম। যুবকরা নাই বেশি, থাকলে মাদ্রাসার ভিতরে করছেন তো এই জন্য যুবকরা আয়নে রাগ করে। রাস্তাঘাটে করলে কিছু হয়তো, যুবকরা থাকলে কইতাম যখন এরকম মারবে লেহেঙ্গা তো কোন পর্যন্ত দেখা যাইব ওটা খুলা পয়া দিতাম লাউড স্পিকারে। হায় হায়। তো বলতেছিল আমি জান্নাতি। তো স্বামীর মনটা প্রমাণও দিছে কি কারণে জান্নাতি। মেনা নিছে স্বামী যে হ্যাঁ সত্য তুই জান্নাতি, কিন্তু চেহারাটা একটু মলিন হয়ে গেছে। তুই একলা চলে যাবি, আমি কই যাবো? তো স্বামীর গালে চিমটি দিয়া কইতেছে তুমিও জান্নাতি। আমি জান্নাতি কি করা? আমি কিভাবে জান্নাতি? কেন আমার মতো বউ পায় কি শুকরিয়া আদায় করো না? তো স্বামী বউয়ের গালে চিমটি দিয়া কইতেছে পাগলি, একবার তোর মতো বউ পায়া শুকরিয়া আদায় করি ডেলি 100 বার।
তো হাদিস কোরআন দিয়া দিছে যে শুকরিয়া আদায় করে সেও জান্নাতি। বিদায় তুমিও জান্নাতি, আমিও জান্নাতি। এক কাপড়ে কি 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 হায় হায়, এক কাপড়ে আল্লাহর ওলি, এক কাপড়ে আল্লাহর বন্ধু, এক কাপড়েই জান্নাতি। ওলি হইতে কিচ্ছু লাগে না, ওলি হইতে কিচ্ছু, খালি লাগে আল্লাহর হুকুমকে কতটুকু মানল। যে যত বেশি আল্লাহর হুকুম মানবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হবে, যত বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হবে, আদর্শকে মানবে, রঙে রঙিন হবে, ওনার ডিজাইনকে নিজের ডিজাইন বানাবে, ওনার রংকে নিজের রং বানাবে। এই জন্য তো কবি বলছে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। কবি আল্লাহর কথা বলছে, আল্লাহর কথা। আল্লাহ বলতেছে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর রঙে যদি তুই রঙিন হইলি, তাইলে আমিও তোর, তুইও আমার, আমিও তোমার, তুমিও আমার। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। बस এই দুনিয়ার আর কয় টাকা দাম, এটা তো মশার ডানার সমান দাম না আল্লাহর কাছে। তো আল্লাহ বলতেছে, এই দুনিয়া কি, সমগ্র জগৎ উঠায়া তোর হাতে দিয়া দিই। জান্নাত তো দিমুই, সমগ্র জগৎ উঠায় তোর হাতে দিয়ে দিল। এই জন্য মেরে দোস্ত, আল্লাহর হুকুম যে যত বেশি মানবে, লম্বা করতে চাইতেছি না, শরীর অনুমতি দেয় না, যে আল্লাহর হুকুম যত বেশি মানবে, আল্লাহর কাছে তত বেশি দামি হবে, তত আল্লাহর ঘনিষ্ঠ কি হবে, বন্ধু হবে, তত বেশি ভয় আর চিন্তার থেকে কি হবে, মুক্ত হবে। দুনিয়ার ভয় আর কিসের ভয়, কতক্ষণ, মউত পর্যন্ত। আসল ভয় তো হলো আখেরাতের ভয়। আল্লাহ বলে, তোমাকে আখেরাতের ভয়ের থেকে আমি নিষ্কৃতি দিব। আখেরাতের কোনো ভয় হবে না, বরং আমি লম্বা আপনাদেরকে দেখাইতে পারি। ইস্তেকবাল হবে, ইস্তেকবাল কি, ইস্তেকবাল বোঝেন, স্বাগত জানাবে, স্বাগত। প্রটোকল বুঝেন, আরে প্রটোকল বুঝেন, প্রটোকল চলতে থাকবে। প্রটোকলের নিয়ম জানেন? ঢাকার প্রটোকল আইনা নরসিংদীর সীমানায় দিয়া দিবে। নরসিংদী আলারা প্রটোকল দিতে দিতে মন্ত্রীকে কি নরসিংদীর শেষ সীমানায় নিয়া, নরসিংদীর শেষ সীমানায় নিয়া তারপরে কিশোরগঞ্জ শুরু হয়, কিশোরগঞ্জের প্রটোকলের কাছে দিয়ে দিবে। কিশোরগঞ্জের প্রটোকল আলারা আবার নিয়া ওদের সীমানা ভৈরব ব্রিজ পার হইতে দেরি, বিবাড়িয়ার প্রটোকল শুরু হইতে দেরি হবে না, বিবাড়িয়ার হাতে দিয়া দিবে। ওরা প্রটোকল দিয়া নিতে 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 সরাইল পার হইয়া যখন মাধবপুরের ব্রিজে উঠবে, তো কি হবিগঞ্জ জেলাদেরকে দিয়ে দিবে। হবিগঞ্জ জেলার আবার প্রটোকল দিতে 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 ওই সিলেটের সীমানা আউসকান্দি পর্যন্ত লয়ে যাবে। ওইখানে যাওয়ার পরে ওরা সিলেট প্রটোকলের আন্ডারে হ্যান্ড ওভার করবে। আপনাকে এরকম প্রটোকল দিবে, প্রটোকল। কোরআন বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
নিয়ে আসার জন্য প্রথম ফেরেশতা নামবে, আবার শুধু প্রটোকল দেওয়ার জন্য নামবে না, আবার চিৎকার দিয়া বলে আল্লাহ তাখাফু, আমরা চলে আসছি, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার জন্য কোনো চিন্তা নাই, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, পর্দা সুতা টান দিবে আর পর্দা সরা যাবে, আর জান্নাতকে চোখে দেখা বলবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, চোখে দেখানে যেই জান্নাতের কথা তোকে দুনিয়ায় শোনানো হতো। হ্যাঁ, আগেও আছে, আগেও প্রটোকল আছে, আগেও হাদিসে আছে ওয়াস্তাকুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু, লাশ যখন দাফনের জন্য কাঁধে উঠাবে তো আল্লাহ ফেরেশতাদেরকে বলবে দুই কাতারে কবর পর্যন্ত দাঁড়াও আর বান্দার শরীরকে স্বাগত জানাও। কবরের পাশে যখন নিবে তো আবার প্রটোকল, কবর বলবে ইদান উহাব্বিলু লাকা জিসমি উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট জান্নাতের বাগান হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নুরানি হয়ে যাবে। ওয়া ইয়াসাদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়ান ওয়া আশিয়া, তুই সকালে জান্নাত দেখবি, স্বাদ শেষ হইতে না হইতে আবার বিকালে দেখবি। এইভাবে চলতে থাকবে, প্রটোকলই প্রটোকল দিতে 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 যখন জান্নাতের গেটে নিয়ে যাবে তো সর্বশেষ প্রটোকল জান্নাতের গেট আলাদা দিবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। ওরা প্রটোকল দিয়া সালাম দিয়ে জান্নাতে ঢুকায় দেবে, তিবতুম ফাদখুলুহা খালিদিন। মজা তো ওই সময় আসবে যখন জান্নাতের ভিতরে আল্লাহ সবাইকে, আল্লাহর প্রথম দিদার যেদিন হবে, পর্দা সরবে, ঘোষণা হবে ও জান্নাতীরা আল্লাহ তোমাদেরকে দিদার দিতে চায়, দর্শন দিতে চায়। পর্দা সরবে আর আল্লাহ নামবে আর আল্লাহর দিদার হবে, আর আল্লাহ নামতে নামতে সমস্ত জান্নাতীদেরকে বলবে সালাম কাওলাম মির রাব্বির রহিম, লো আমার সালাম তোমরা।